ভোগান্তি বলতে গত কালকে আমরা আসছিলাম গাড়ি ভাড়া মানে টিকিট কাটার লাগিয়া। তো আসার পরে আমরা গাড়ি পাই নাই, ভাড়া জিজ্ঞেস করছিলাম 750 টাকা চাইছিল। তো আজকের আসছি আবার, আজকে সেই ভাড়া 1200 টাকা চাচ্ছে। এবং গাড়ির কথা বিভিন্ন সময় বলতেছে যে আবার তেলের সমস্যা, তেল নাই, তেলের সংকট। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে গাড়িগুলো যাইতাম রেগুলার, সেই গাড়ি না দিয়া লোকাল গাড়িগুলো আমাদের কাছে দিতে দেখাইতেছে। আমরা কিশোরগঞ্জ যাব না, টিকিট পাচ্ছি না। পার টিকিটে 50 টাকা বেশি, তারপরে টিকিট পাচ্ছি না, সবাই ভোগান্তির মাধ্যমে আছি। রামুবাই হচ্ছে কিশোরগঞ্জ, যে গাড়ির আগে 350 টাকা ভাড়া দিয়ে যায়, তা এখন আরো 50 টাকা বেশি নিচ্ছে, তাও গাড়ি পাচ্ছি না এখন। যে আমরা মানে কাঙ্ক্ষিত মানে একটি বাস পাচ্ছি না, মানে যাতায়াত পাচ্ছি না। তো পরিলক্ষিত হচ্ছে যে মনে করেন ওই ভাড়াটা তো অতিরিক্ত বেশি নিচ্ছে আর কি, মানে চাহিদার তুলনায় গাড়ি অপ্রতুল। তো আমাদের ভোগান্তি কোনো শেষ নেই। বাংলাদেশে তেলের সংকটের কারণে বাসের সমস্যা, অনেক গাড়ি বন্ধ, তেল অ্যাভেলেবেল নাই, এই জন্য বন্ধ গাড়ি অনেক। এখন আপনার দেখা যাচ্ছে যে গাড়িতে আমরা আগে টিকিট বিক্রি করতাম 10টা, এই গাড়িতে 15টা টিকিট বিক্রি করে ওই গাড়িতে কষ্ট করেও যাইতে হবে। এই ভাড়াটা সরকারি চানে রেট যে ভাড়া আছে কোন থেকে সামান্য হয়তো কিঞ্চিত পরিমাণ ভাড়া বাড়াইছে। যে জায়গায় সরকারি চানের ভাড়া আছে 400 টাকা, আমরা আছে 450 টাকা সাপোজ। কারণ কিলা 400 টাকা আমি দিয়ে দিলে আমার তো পেট আছে না, 50 টাকা বাড়তি আসতে। কারণ এই সময় এই 50টা সবসময় বাড়তি থাকে। এবার আমি তো একটা কাউন্টার চালাই, আমার কিন্তু বেতন দেয় না আমাকে। না না না, কোম্পানি না, কোম্পানিতে আমরা আমরা যখন টিকিট বিক্রি করতেছি, টিকিট আমরা 100 টাকা বেচতে আমার 20 টাকা কমিশন, 10 টাকা কমিশন পাই, ওই হিসাবে চলো।